আজকে আমরা যেখানে এসে গেছি সেটা তো আমরা প্রথম পার্টেই বলে দিয়েছি, চাকলা লোকনাথ মন্দিরের পাশেই অবস্থিত একটি বিখ্যাত নার্সারি, নূর নার্সারি। তো এই নার্সারিতে আমরা এবার আপনাদের জন্য যে ভিডিও প্রতিবেদনটা আজকের আমার যে আছে জাপানের রেড ডায়মন্ড পেয়ারা, দেখুন আমার প্রচুর মাদার প্ল্যান্ট রেডি আছে। এই মাদার প্ল্যান্ট থেকেই আমি রেডি করছি আমার যে চারা, প্রচুর স্টকে আছে, লাগলে যোগাযোগ করবেন। এবং দাদাকে বলবো, দেখুন কি পরিমাণ মাদার প্ল্যান্ট রেডি আছে দেখুন। তো বন্ধু দেখাতে পাচ্ছি ক্যামেরা টেনে, এগুলো সবই ওনার মাদার প্ল্যান্ট, এবং ভালো করে তাকিয়ে দেখবেন মাদার প্ল্যান্ট থেকে বেবি প্ল্যান্ট তৈরি হচ্ছে। রেড ডায়মন্ড, তাই তো? হ্যাঁ, রেড ডায়মন্ড, জাপানের রেড ডায়মন্ড, জাপানের রেড ডায়মন্ড। সমস্ত মাঠ ভর্তি করে চারা তৈরি করছেন ওনারা। গাছের মধ্যেই ফুল চলে এসেছে দেখুন। আচ্ছা, এই গাছটা কিন্তু রেডি করা আছে, দেখেছেন? রেড ডায়মন্ড কি বাণিজ্যিকভাবে সফল? হ্যাঁ, বাণিজ্যিকভাবে সফল, বাণিজ্যিকভাবে সফল রেড ডায়মন্ড। আচ্ছা আচ্ছা, এই যে রেড ডায়মন্ডের চারাটা আপনার থেকে নিল একটা চাষি, নিয়ে তারপরে কি কি করতে হবে মোটামুটি যদি একটু প্রাইমারি নলেজটা দিতে পারেন। আপনার বসাতে হবে, বসাতে দিয়ে রাসায়নিক মারতে হবে। এর গ্যাপটা আপনার 5 ফুট বাই 5 ফুট দিলে হবে। আচ্ছা, গ্যাপ তো দিল, আর তারপরে যেটা বলার যে আমাদের হচ্ছে কি রাসায়নিক সার দিতে বলছেন। হ্যাঁ, রাসায়নিক সার একটা নাম জানেন? হ্যাঁ, 10-20 ডিএপি, 15, 14, 35, এগুলো একসঙ্গে নিশ্চয়ই না, আলাদা আলাদা। একটা ডোজের পরে আরেকটা ডোজের মধ্যে ফাঁক কত হবে? ফাঁকটা আপনার 1 মাস হবে। 1 মাস। এবং এগুলো কি স্প্রে করতে হবে জলে মিশিয়ে? না, এগুলো সার, রাসায়নিক সার। আচ্ছা, এগুলো ওই গোড়ায় দিয়ে দেবেন? না, গোড়া থেকে 1 ফুট দূরে থেকে 1 ফুট দূরত্বে এগুলো দিতে হবে। আচ্ছা, এই রাসায়নিক সারগুলো দিয়ে গাছগুলোকে আগে হেলদি করতে হবে, রেডি করতে হবে। তারপর এবার যখন ফুল ফল এলো, একবার না হয় এলো সারের জন্য, তারপরে গাছের পেয়ারা গাছের একটা মেসেজ বলা হয়। মেসেজটা কি? প্রুনিংটা করা হয়, আমি দেখাচ্ছি। প্রুনিং বলছেন আপনি? হ্যাঁ, চলুন ওনার সঙ্গে দেখি। এগিয়ে চলছি আমরা ওনার সঙ্গে বাগানের ভেতরের দিকে। দেখুন ফুল এসছে, দেখুন রেড ডায়মন্ড পেয়ারা। সে দেখাতে পারলাম আমরা, ফুল এসছে, প্রচুর ফুল এসছে, প্রচুর মাল লেগেছে। দেখুন গাছের মধ্যে, বাঁধা গাছের মধ্যেই ফুল ফলে। একই সিস্টেমে গাছ বেঁকিয়ে গাছ তৈরি হচ্ছে এবং ফুলও আসছে। আচ্ছা, এবং প্রুনিংটা যখন আপনারা করবেন, হ্যাঁ আসুন দেখাই। এগিয়ে যাই ওনার সঙ্গে বাগানের ভেতর পর্যন্ত। হ্যাঁ, উনি যেটা প্রুনিং বলছিলেন, আমাদের তো গাছ শুয়ে প্রুনিং করেছি। এগুলো যখন শোয়া থাকবে, এরকম শোয়া থাকবে, তখন প্রুনিংটা সিস্টেমেই। আচ্ছা, এরপরে এই যে ব্রাঞ্চ দিল, এই ব্রাঞ্চ বড় হলে ফুল ফল চলে আসবে। আচ্ছা, তাহলে উনি যেটা বলছেন প্রুনিং, পেয়ারা গাছের প্রুনিং, তো আমরা জানি মেসেজ একটা হয় আর একটা প্রুনিং। তো এই প্রুনিং পদ্ধতিতে উনি কচি শাক বের করেছেন, এবং কচি শাক থেকেই ওনাদের হচ্ছে গিয়ে ফুল বা কুড়ি আসবে, তার থেকেই ফল হবে। আর একটা হচ্ছে গিয়ে মেসেজ। দুটো পদ্ধতিতেই আপনারা পেয়ারা গাছে ফলন আনতে পারেন। তো বন্ধুরা, আমরা একটা রেড ডায়মন্ডের উনি মাদার প্ল্যান্ট থেকে আলাদা করে দেখাচ্ছেন। হ্যাঁ, আমার স্টকে আছে, চারা লাগলে যোগাযোগ করবেন। আচ্ছা, রেড ডায়মন্ডের বেবি প্ল্যান্টটাকে মাদার প্ল্যান্ট থেকে উনি বিচ্ছিন্ন করছেন, দেখাতে পারলাম। এরকম ব্যাংকের চারা পেয়ে যাবেন 30 টাকার মধ্যে। 30 টাকার মধ্যে? 30 টাকায় এরকম ব্যাংকের চারা পেয়ে যাবেন। আর যদি কেউ বেশি বুশি নেয়, সেক্ষেত্রে আবার দেখা যাবে কম হলেও হতে পারে। তো বন্ধুরা দেখুন, এখানে ডাল বেঁধে কিভাবে মেসেজ করছেন উনি। এই যে ডালটাকে নিচু করে দিয়েছেন, এর ফলে এর গায়ে ছালটা নরম হবে, এবং এখান থেকেই কচি শাক বেরোবে, এবং তার সঙ্গে ফুল এবং কুড়ি সবই এখান থেকে নির্গত হবে। দেখুন এই যে আছে আপনার হাতে, এটা হলো থাই 5 পেয়ারা। থাই 5। আচ্ছা, এইগুলো কেউ যদি চাষ করতে যায় বা বাণিজ্যিক হিসেবে, ঠিক আছে, কোনো অসুবিধার জায়গা নেই। এগুলো গুটির চারা হবে, লাগলে যোগাযোগ করতে পারেন নূর নার্সারিতে। হ্যাঁ, এইসব গুটি রেডি করা আছে। এই যে ডালটাকে বাঁকিয়েছেন কেন? এই ডালটাকে ফল নেবো বলে বাঁকিয়েছে। যখন আপনারা যখন মনে করেন ফল নেবো, এরকম করে ছিঁড়ে দিতে হবে। এগুলো নতুন করে যখন ব্রাঞ্চ আসবে, তখন এটা ছিঁড়ে দিলেন, এই ছেঁড়ার ফলে ওই জায়গাটা ওই নতুন কচি শাক বেরোবে, তাই তো? তারপরে এটাই ফল আসবে। আপনারা যখন নেবেন, এরকম করে একটু ছিঁড়ে দিলে। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম প্র্যাকটিক্যালি করে দেখানো হচ্ছে কিভাবে ছিঁড়ে দেওয়া হচ্ছে পাতাগুলো, তাতে করে ওই যে পাতার গোড়ায় গোড়ায় যে কচি শাখাগুলো বেরোবে, তার সঙ্গেই ফুল ফল ভরে যাবে। আপনারা প্রুনিং করবেন এভাবে করলে, আর পাতা আগায় বেশি রাখবেন না। আচ্ছা, 3টে পাতা থাকবে এই সিস্টেমে। দেখুন, এই সিস্টেমে বোঝাতে পারছি বন্ধুরা কিভাবে গাছে ফুল ফল আনতে হয়। দেখুন,
হ্যাঁ। এগুলো 3টে করে পাতা রাখতে হবে, বেশি রাখলে হবে না। এই যে। আচ্ছা, 3-4টে পাতা রেখে, মাথাটা রেখে আর বাকি পাতা ছড়ে ফেলে দিলেন হ্যাঁ, উনি। বাহ, এই ফল চলে এসছে, ফল নেওয়ার জন্য এই ফল করে নেওয়ার দিয়েছিলেন। জন্যই এই জিনিসটা করা হয়। হ্যাঁ। তো বন্ধুরা, এবার উনি যেটা দেখাচ্ছেন, এটা কি পেয়ারা গাছ? এই সেই থাইল্যান্ডের ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। এর পাতাগুলো খানিকটা কালচে কালচে, তাই না? কালচে কালচে, আসুন। আচ্ছা, ব্ল্যাক ডায়মন্ড গাছ দেখাতে পাচ্ছি। আরো যাই ওনার সঙ্গে, দেখুন আরো ব্ল্যাক ডায়মন্ড গাছ। পরপর দেখাতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড গাছ। এর পাতাগুলো বেশ অন্য দেশি পেয়ারা পাতা থেকে একটু চ্যাপটা বেশি, তাই না? চ্যাপটা বেশি, অন্য একটা। চ্যাপটা বেশি, চওড়াটা খানিকটা বেশি। গাছে স্যাপ দিয়েছেন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। স্যাপ দিয়েছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, স্যাপ ইউজ করতে হয়, না হলে পাতাতে ছত্রাক লেগে যায়। তো এই পেয়ারাটা এখন বাজারে বেশি প্রচলিত কি? হ্যাঁ, এটা নতুন ভ্যারাইটিস। নতুন ভ্যারাইটি। দেখুন, এই যে আমাদের যে বলা হচ্ছে থাইল্যান্ডের যে ব্ল্যাক ডায়মন্ড, হ্যাঁ। অনেকে অনেক রকম কমেন্ট করছে, কিন্তু এর পাতাগুলো দাদা সম্পূর্ণ আলাদা। দেখুন দাদা, পাতাগুলো, এটা দেখুন, ভাস্টাস গুলো দেখুন, সাইজটা দেখুন, একদম। এই দেখুন। আপনি প্রতিটা পাতা দেখলে বুঝতে যাবেন, ব্ল্যাক ডায়মন্ডের পাতা দেখলে বোঝা যাবে। দেখুন, প্রতিটা পাতা এর গেলে সম্পূর্ণ আলাদা। এই যে এরকম ব্ল্যাক ডায়মন্ডের চারা পেয়ে যাবেন যোগাযোগ করলে, আসুন। ব্ল্যাক ডায়মন্ডের চারাও পাওয়া যাবে। হ্যাঁ, চারা পাওয়া যাবে। দেখুন, এই দেখুন। দেখুন বন্ধুরা, পরপর গাছগুলোর এই পাতাগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। পাতার কালারটাই কুচকুচে। এরকম চারা পেয়ে যাবেন। হ্যাঁ, যোগাযোগ করলে 700 টাকা এরকম চারা ব্ল্যাক ডায়মন্ড পেয়ে যাবেন। ব্ল্যাক ডায়মন্ডের তাহলে সবচেয়ে টপ দাম সব যাচ্ছে। দাম এখন তো নতুন রিয়ালি ভ্যারাইটি, রেয়ার ভ্যারাইটি, 700 টাকা ব্ল্যাক বেবি প্ল্যান্ট ডায়মন্ড পার পিস। পার পিস। তো বন্ধুরা, এবার আমরা এসে গেছি ওনার মাদার গাছ, কুল গাছ, যেটা ঝাঁকে ঝাঁকে কুল এসছে। এই কুলগুলো কি কুল? এটা বল সুন্দরী। দেখুন, বল সুন্দরী। গায়ে একটা লালচে ছাপ আছে, দেখুন হ্যাঁ। সুন্দর দেখতে, একেবারে একদম সবুজ না, গায়ে একটা লালচে ছাপ আছে, আপেলের মতো, পুরো আপেলের মতো। কালার। দেখুন, দেখুন, দেখুন বন্ধুরা, পুরো ডাল ভর্তি হয়ে কুল এসছে, প্রত্যেকটা ডালে কুল ভরে গেছে। দাদা এই মাটির সঙ্গে শুয়ে যাবে দাদা, এত ফলন। দেখাতে পাচ্ছি প্রত্যেকটা গাছের ডাল, দেখুন কি পরিমাণ কুল এসছে। এগুলো আপনার মাদার প্ল্যান্ট, তাই তো? হ্যাঁ, মাদার প্ল্যান্ট, বল সুন্দরী। বল সুন্দরী মাদার প্ল্যান্ট। দেখুন, এরও ডাল কাটা আপনাদের দেখাতে পাচ্ছি, দেখে নিন। ডাল মানুষ এমনি কাটে না, এত উঁচুতে ডাল নিশ্চয়ই কাটেননি। কেন কেটেছেন সেটাও আপনাদেরকে বারবার বলছি, ওনাদের ডাল নিয়ে প্রয়োজন। তো চারাগুলো কোথায় রেখেছেন ওনারা, সেই বেডে যাব এবং এই চারা কত করে দিচ্ছেন সেগুলোও দেখবো। দাদা আগে একবার মাদার প্ল্যান্টটা দেখিয়ে দিই এবং তার ফলনটা ফলের দেখুন সাইজ দাদা, ফলনটা দেখুন দাদা। দেখুন। উনি ডালটা উঁচু করাতে, আমি এরকম ভাবে ক্যামেরা ধরাতে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফল হয়ে রয়েছে। এই সেই বল সুন্দরী, দেখুন ফলন দেখুন। সেই বল সুন্দরী সত্যি আজকে দেখার মতো কুল হয়েছে। দেখুন, এর আগে পরে আমরা দেখেছিলাম এত কুল ছিল না, আজকে একদম গাছ ভরে গেছে কুলে। তো বন্ধুরা, উনি যেটা বলেছিলেন যে মাটির সঙ্গে লেগে যাচ্ছে কুল হয়ে, দেখুন দেখুন, দেখাতে পাচ্ছি মাটির আমরা। সঙ্গে শুয়ে আছে কুল। দেখুন, গাছের ডাল এত ভারী হয়ে গেছে যে কুলের ভারে নেমে মাটির সঙ্গে লেগে গেছে, দেখুন প্রত্যেকটা গাছে কুল। দেখুন কুল, দেখুন দেখাতে পাচ্ছি মাটিতে একদম ফুল হয়ে আছে। দেখুন, এগুলো বল সুন্দরীর চারা পেয়ে যাবেন। বল দেখুন, সুন্দরী। এই দেখুন, একটা ডালে অন্তত 10টা 12টা 20টা করে ফল এসছে, একটা সরু ডালে। আর এই বল সুন্দরী কালার একদম পুরো আপেলের মতো। দেখুন ফুলটা, দেখুন পুরো গোল ফুল। দেখুন, একদম ঠিক। চলুন বন্ধুরা, এর বেবি প্ল্যান্ট পাওয়া যায় কিনা সেটা দেখে আসি। এর বেবি প্ল্যান্ট আছে তো আপনার হ্যাঁ কাছে? আমার কাছে baby plant আছে। আচ্ছা, চলুন আমাদের দর্শক বন্ধুদের সেটা একটু দেখাবেন এবং কত করে দাম দিচ্ছেন সেখানে গিয়েই আমরা সেটা শুনবো ওনার কাছ থেকে। তো বন্ধুরা, আমরা এসে গেছি ওনার সেই বল সুন্দরীর চারা যেখানে রেখেছেন, বেবি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন। বাণিজ্যিকভাবে যারা এখান থেকে সংগ্রহ করেন তাদের জন্য তৈরি করেছেন প্রচুর চারা। একটা দুটো পাঁচটা আমরা ছাদ বাগানিরা নিয়ে গিয়ে ওনাদের কি করব, এরা বাণিজ্যিকভাবে এগুলো যারা চাষ করেন তারা নিয়ে যান বলেই এত প্রাচুর্য চারা। আচ্ছা, এই চারাগুলো যেটা বলার, এগুলো কিভাবে তৈরি করেছেন? এই দেখুন, এই যে আমাদের ওই সায়ন থেকে গ্রাফটিং করা। দেখুন, গ্রাফটিং করা, কিছু গ্রাফটিং, কিছু গুটি কলম, কিছু জোড় কলম, বিভিন্ন পদ্ধতিতে চারা তৈরি করেন ওনারা। তো এটা আমাদের গ্রাফটিং এর চারা। উনি প্লাস্টিক দিয়ে কিভাবে এলাচ ডালের সঙ্গে ওই বল সুন্দরী ডাল
যুক্ত করে করেছেন সেটাই দেখাচ্ছেন। আচ্ছা, এই গাছটা এই ফল আসতে গাছটা কিরকম লাগবে? এই 1 বছরের মধ্যে তো কুল ফল এসে যাবে, 6 কেননা মাসের মধ্যে। যেহেতু ম্যাচিউর গাছের ডাল, হ্যাঁ, 6 মাসের মধ্যে কুল 6 আসবে। মাসের মধ্যে আমরা অনেক সময় এরকম ছোট ছোট গাছেও ফুল ফল আসতে হ্যাঁ দেখেছি। হ্যাঁ, এই তো কারণ 6 এগুলো মাসের যেহেতু মধ্যে চলে ম্যাচিউর আসবে। গাছের ডাল সেই জন্য এটা হয়। দাম কিরকম রেখেছেন দাদা? এর দাম লেগেছে 20 টাকা। 20 টাকা। একদম দামটা শুনে আমি খানিকটা অবাক হচ্ছিলাম, তো যাই হোক সেটা বন্ধ করলাম। তার কারণ আবার অনেকে এর থেকে যদি কম পান তখন আবার কমেন্ট বক্সে লিখবেন, সেই জন্য আমি চেপে গেলাম। 20 টাকাটা কি সেটা আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি। তো এই যে চারাটা দেখছেন এ এটা আমার গ্যারান্টি চারা। আমার গ্যারান্টি চারা। নিজের সায়ন থেকে রেডি করা বয়সুন্দরী বলো, বয়সুন্দরী হবে, অন্য যা কিছু বলবেন তাই হবে, না। কারণ আমরা তো গাছ নিজের দেখাতে সায়ন পারলাম, মাদার থেকে প্ল্যান্ট। রেডি করা আমাদের। আচ্ছা, তবু একটা গাছে একটা আইডিয়া দেওয়া যাবে, কারণ যারা চাষি বন্ধু তারা চাষ করবে, যে তো আপনার তো মাদার আমরা প্ল্যান্ট আছে নিম্ন সংখ্যা 50 কেজি ধরে চলুন না, একটা বেশি গাছে, করার দরকার নেই, 50 কেজি ধরে চলুন একটা নিম্ন সংখ্যা গাছে। নিম্ন সংখ্যা একটা গাছে 50 কেজি হ্যাঁ, করে। তাতে কিরম আর্ন করতে পারে চাষি? আমাদের এখানে আপনি 30 টাকা রেট ধরুন, তাও 1,500 টাকা। 30 টাকা রেট ধরে 1,500 টাকা, এবং বছরে একবারই হবে। একবারই হয়। একবারই হবে। তো যদি ওটা বিঘে আন্দাজে যাই, হ্যাঁ, বড় জায়গায় যাই, একটা গাছ তো হবে না, বহুত হবে, অনেক গাছ হবে। বহুত হবে। সেই আর হিসেবে সেই হিসেবে ক্যালকুলেট করলে কত টাকা অনেকটা আসবে তো টাকাই বোঝা আসবে। যাচ্ছে। তাহলে বন্ধুরা শুনতে পেলেন যে এই গাছের কিরম ভাবে চাষি বন্ধুরা লাভবান হতে পারেন, আমরা হ্যাঁ। সেদিকটাও ওনার থেকে জেনে চেষ্টা করলাম যতটা সম্ভব তুলে ধরার। বাকিটা তো আপনারাও এখন অনেক কিছু দেখেন, ভিডিও অনেক কিছু জানেন। তো আজকে গুগলের দৌলতে, আজকে নেটের দৌলতে আমরা অনেকেই অনেক কিছু জানি। তবুও চেষ্টা করলাম যে যতটা আপনাদেরকে দেওয়া যায়। তো বন্ধুরা, এবার যে গাছটা উনি দেখাচ্ছেন জেনে নেবো এটা কি গাছ দাদা? এটা থাই ফাই পেয়ারা যেটা দেখালাম। থাই ফাইভ। হ্যাঁ, হুম। এটা গুটির কলমের মাল হবে। হ্যাঁ, লাগলে যোগাযোগ করতে পারবেন। গুটি কলমের মাল হ্যাঁ, হবে। হ্যাঁ, থাই ফাইভ। থাই ফাই। দাম কিরম রেখেছেন? এর দাম রেখেছি 45 টাকা। 45 টাকা। আচ্ছা, আর বেশি বুশি নিলে তখন? আমার বেশি বলতে আমার নিজস্ব কয়েকটা মাদার প্ল্যান্ট ছিল, সেই মাদার প্ল্যান্ট থেকে রেডি করা। হুম। 300 মতো মাল আমি রেডি করেছি। 300 বেশি আমার মতো কাছে মাল আপনার মাল কাছে নেই। আছে। আপনারা যদি বেশি অর্ডার দেন দিতে পারবো না। তাহলে শুনতে পেলেন বন্ধু, একদম সত্যি কথা, যা আছে তাই। হ্যাঁ। ওই এর থেকে ওর থেকে এনে দেবে, তারপরে সেটা মিলবে না, না। তখন অশান্তি। হ্যাঁ। তার থেকে উনি পরিষ্কার বললেন, আমার মাদার প্ল্যান্টের থেকে আমি 300 চারা বের করতে পেরেছি, হ্যাঁ। অতএব এইগুলো আমি বিক্রি করব, এর বেশি চাইলে আমার কাছে সম্ভব না সম্ভব এক্ষুনি, অন্তত না। সময় দিলে উনি আবার আবার বেঁধে দেবেন। তা দামটা একবার একটু যদি লাস্টে 45 টাকা এই চারা 45 টাকা করে, আর বেশি বুশি নিলে সেক্ষেত্রে এটা একটু একটু কম হবে। ভেবে দেখাই যেতে পারে। তাহলে শুনতে পেলেন বন্ধুরা, এটার নাম, দাম, গাছের হেলথ সবকিছু জানিয়ে দিলাম। আর এটা এবং গুটির গাছ। গুটি কলমের গাছ, গুটি কলমের। পেয়ারা গুটি কলমেরই হয়, হ্যাঁ। পেয়ারা গ্রাফটিং না, হয় না? গ্রাফটিং হয়, জোর হয়, সবকিছু হয়, কিন্তু হয়, এটা কিন্তু গুটি কলম। বেশিরভাগই গুটি কলম দিয়ে পেয়ারা দেখা যায়। আচ্ছা, তো এটাও বাণিজ্যিক ভাবে করা যাবে? হ্যাঁ, বাণিজ্যিক ভাবে। বাণিজ্যিক ভাবেই করা যাবে। আর তাছাড়া টবে যদি কেউ শখ হ্যাঁ, করে হ্যাঁ, করে করতেই পারে করতে একটা পারে, দুটো। অসুবিধা নেই। তো বন্ধুরা শুনতে পেলেন এই গাছটা সম্পর্কে। তাহলে আমাদের ভিডিওটার মধ্যে আমরা চেষ্টা করলাম অনেক রকমের ফল গাছের আপডেট দিতে। এবার কেমন লাগলো সেটা তো কমেন্ট বক্স খোলাই আছে, আপনাদের ভালো লাগলে ভালো বলবেন।